চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে কুষ্টিয়ায়। কয়েক মাসে শতাধিক অপরাধমূলক ঘটনা। বর্তমান সরকারের সময়ে 2 পুলিশ সহ অন্তত 1.5 ডজন খুন। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে কাপড়ে মুখ ঢাকা কয়েকজন বাড়ির পার্কিং থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। নভেম্বরের শেষের দিকের এই ঘটনা। কুষ্টিয়ায় একের পর এক ঘটছে এমন সব অপরাধমূলক কর্মকাণ্ড। 4 ডিসেম্বর মধ্যরাতে মহাসড়কে মিনি ট্রাক থামিয়ে অস্ত্রের মুখে লুট হয়ে যায় রিপন আলী নামে এক ব্যবসায়ীর 5টি গরু। তার আগের রাতে বাইপাস এলাকার একটি মার্কেটের 9 দোকানে ডাকাতি। 2রা নভেম্বর রাতে দৌলতপুরের ফিড ব্যবসায়ী নুরুল ইসলামের নিজের বাড়ির সামনে থেকে তার 5 লাখ টাকা ও স্ত্রীর গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। দোদ্দা খালি গেছে একটা নাড়ি তালাশ করার জন্য, সেকেন্ডের ভিতর গরু হারাই গেছে। একটা ছুরি এইটা দিয়ে সামনে যারা দাঁড়ায় ছিল যে ছেলেগুলো, তাদের ভয় দেখা ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে যায়। কয়েকদিন আগে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে শীতলাইপাড়া এলাকায় এক নারী টাকা ছিনিয়ে নেয় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা। 14 জানুয়ারি হরিণগাছি এলাকায় নগদের মার্কেটিং অফিসার মিঠুন ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে 1,57,000 টাকা ছিনিয়ে নেওয়া হয়। রয়েছে নীরব চাঁদাবাজি, মুখ খুললেই প্রাণনাশের হুমকি। ফলে আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটছে কুষ্টিয়াবাসীর। স্কুলের সামনে আসে আমার বলছে ব্যাগ দে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আর অমনি ব্যাগটা আমার মেয়ের হাতের ব্যাগটা নিয়ে চলে গেছে। চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো তো বেড়েই চলেছে। প্রতিনিয়ত রাস্তায় ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। বিভিন্ন মোড়ে মোড়ে যে সিসি ক্যামেরা ছিল, এই সিসি ক্যামেরাগুলো না থাকায় আরও বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের মতো ব্যবসায়ীকে। বাসার সামনে রেখে অথবা মসজিদে নামাজের জন্য গেলেও উধাও হয়ে যায় মোটরসাইকেল। বিল্ডিং এর সাথে রেখে দাঁত খেয়ে বেরোয় আসি দেখে আমার মোটরসাইকেল নাই, চুরি হয়ে গেছে। নামাজ পড়ে বের হয়ে দেখে আমার বাইকটা নেই। কোনো না কোনো স্থান থেকে আমাদের কাছে খবর আসছে এই টাকার ব্যাগ ছিনতাই হয়ে গেল, এই কার গরু খুলে নিয়ে গেল। ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ দিয়েও মেলে না সুফল। তবে প্রশাসনের দাবি, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আশা করি খুব শীঘ্রই এই সমস্ত সমস্যাগুলি অনেকটা নিরসন হবে এবং ভবিষ্যতে আরো বেশি আমরা তৎপর থাকব। নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন। স্বস্তি ফিরবে জনজীবনে, এমনটাই প্রত্যাশা সবার। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।